দীর্ঘ অপেক্ষা আর আশা আকাঙ্ক্ষার পরেই শুরু হয়েছে সেই যশোর নির্বাচন তথা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন। কিছুক্ষণ পূর্বেই ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু দেখেছি ছাত্র জনতার এক উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম। বিশেষ করে যে নারী শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সকাল থেকেই এই শীতকে অপেক্ষা করে, প্রচণ্ড যে শীত সেই শীতকে অপেক্ষা করে আমরা কিন্তু এখানে দেখেছি তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা কিন্তু দূর থেকে যে বাস নিয়ে আসছেন সেটাও কিন্তু তারা এখানে প্রকাশ করছিলেন যেমনটি বলছিলাম। এবং এই যে ভোটারদের যে উপস্থিতি সেখানে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং শিবির প্যানেলের যে ভিপি প্রার্থী তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। যেমনটি বলছিলাম সকাল থেকেই কিন্তু আমরা ভোট শুরু হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু দেখছি যে নারী শিক্ষার্থীদের একটা ভিড় বেশি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদের থেকেও আমরা কিন্তু নারী শিক্ষার্থীদের বেশি দেখতে পাচ্ছি। জগন্নাথ ইউনিভার্সিটি প্রায় ২০ বছর পরে তথা স্বীকৃতির ২০ বছর পরেই কিন্তু এই প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেমনটি বলছিলাম এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের এবং বিভিন্ন প্রার্থী তারা কিন্তু এখানে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করে ভোটারদের কাছে কিন্তু ভোট চাচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। আমি মেইন তিনটা জিনিস আমি গুরুত্ব দিতে চাই। একটা হলো আমাদের আবাসন ব্যবস্থা, দ্বিতীয়ত খাদ্য নিরাপত্তা এবং তৃতীয় শিক্ষা ও গবেষণা। এই তিনটা বুলেট পয়েন্ট আমি নির্বাচিত হলে বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা জেনেছি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে বাইরে দেখলাম ছাত্রদল সভাপতি রাকিব মাঠে নেমেছেন আপনার পক্ষে। এই বিষয়টা কীভাবে দেখছেন? না, আসলে আমার সাথে আমি কারোর সাথে এখন পর্যন্ত সাক্ষাৎ করি নেই। আমি AKM রাকিব ভিপি পদপ্রার্থী, আমি কারোর সাথে সাক্ষাৎ করি নেই। এবং যারা আছেন সবাই আমার ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল যারা আছেন সবাই বাইরে আছেন। কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব আপনাকে সমর্থন করছে এই মাঠে এসে। এটা তো অবশ্যই বড় পাওয়া, কারণ ছাত্র অধিকার, ছাত্রদল বড় সংগঠন, তারা সেই জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। তো সম্মিলিত চেষ্টায় ইনশাল্লাহ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কিছু উপহার দিব। ধন্যবাদ। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে আমি নারীদের বিভাগের উদ্দেশ্যে বলছি। ভোটাররা আসছেন, এখন তো শুরু হলো মাত্র, ভোটাররা আসছেন, দলে দলে ভোটাররা আসছেন। আশা করছি প্রথমবার যক্ষু হচ্ছে তো শিক্ষার্থীরা সর্বোচ্চ উপস্থিতি থাকবে। এবং ভোটারদের যে এই শীতের পরও তারা এই সকালে এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে যে কৌশল বিনিময় করছেন এটা আসলে কেমন? দেখেন, এই যক্ষু তো সবার আবেগের, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সকল শিক্ষার্থীদের আবেগের একটা জায়গা। দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে কথা বলে আসছি, লড়াই করে আসছি যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন দরকার। তো সেই জায়গা থেকে প্রত্যেক শিক্ষার্থী এটাকে ওন করে এবং তারা কিন্তু উইলিংলি, আপনি দেখেন এত শীতের মধ্যেও শিক্ষার্থীরা কিন্তু দলে দলে যোগ দিচ্ছে। তো আশা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ আমরা একটা ভোট পেতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন ছাত্রদল প্যানেলের যে ভিপি প্রার্থী যে আমরা একটা নিরপেক্ষ ভোট পেতে যাচ্ছি এবং নারী শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনিও বলছিলেন যে এই শীতকে অপেক্ষা করে তারা কিন্তু এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং আসছেন। এটাই আসলে তাদের যে একটা আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু প্রকাশ ঘটে, যেমনটি বলছিলাম। এবং দর্শক, আমি যদি একটু কথা বলার চেষ্টা করে আসি ছাত্র শিবির প্যানেলের আমাদের অনুভূতিটা আসলে অন্যরকম। শিক্ষার্থীরা সকাল থেকেই শীতের কুয়াশার মধ্যে ভোট দিতে আসছে। আমরা বিশ্বাস করি সকলের অংশগ্রহণে আজকে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিবে। আমরা প্রশাসনের কাছে জানাই, নির্বাচন কমিশনের কাছে জানাই, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের নিরপেক্ষতা ধরে রাখা জরুরি। আমরা মনে রাখি শেষ পর্যন্ত তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখবে ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন এজিএস প্রার্থীদের শেষ পর্যন্ত এই নিরপেক্ষতা বজায় রাখবে এমনটা কিন্তু তিনি আশা করছেন। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নারী শিক্ষার্থীদের যে একটা সকাল থেকে যে একটা ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এই ভোটারদের কাছে তারা কিন্তু ভোট চাচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি।